আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুরু করতে যাচ্ছি এমন এক অধ্যায় যেখানে তুলে ধরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্মের জীবন কাহিনী, যারা ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, তার প্রিয়জন, তার সহচর, তার দিনের সৈনিক। তাদের বলা হয় সাহাবী। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তার ওপর ঈমান এনেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারাই সাহাবী। এই মানুষগুলো শুধু ইতিহাসের চরিত্র নন, তারা মানবতার আদর্শ। তাদের ঈমান পাহাড়ের মতো দৃঢ় ছিল, ভালোবাসা ছিল সাগরের মতো গভীর, আর ত্যাগ ছিল আকাশের মতো বিশাল। এখন আমরা জানব সাহাবীদের মর্যাদা, কেন তারা শ্রেষ্ঠ প্রজন্ম, প্রথম দিকের কয়েকজন মহান সাহাবীদের জীবন বিস্ময়কর ঘটনা, কিভাবে তারা দুনিয়া বদলে দিয়েছিল। সাহাবী কারা? সাহাবী শব্দটি এসেছে সুহবত থেকে, অর্থাৎ সঙ্গ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন, তাকে বিশ্বাস করেছেন এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারাই সাহাবী। আল্লাহ তাআলা কুরআনে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ভাবুন, যাদের সম্পর্কে আল্লাহ নিজেই সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, তাদের মর্যাদা কত বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যুগের মানুষই সর্বোত্তম, তারপর তাদের পরবর্তী যুগ, তারপর তাদের পরবর্তী যুগ। অর্থাৎ সাহাবীদের যুগই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। সাহাবীরা কেন এত মহান? কারণ তারা ইসলামকে বই পড়ে শিখেননি। তারা ইসলাম শিখেছেন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তারা দেখেছেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, কিভাবে হাসতেন, কিভাবে কাঁদতেন, কিভাবে যুদ্ধ করতেন, কিভাবে ক্ষমা করতেন, কিভাবে মানুষকে ভালোবাসতেন। তাই সাহাবীরা শুধু অনুসারী ছিলেন না, তারা ছিলেন জীবন্ত কুরআনের ছাত্র। এখন আমরা জানব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। ইসলামের ইতিহাসে নবীদের পরে যদি কারো নাম সর্বপ্রথম আসে, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। যখন পুরো মক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি যদি বলে থাকেন তবে অবশ্যই সত্য বলেছেন। এই ঘটনার পর তাকে বলা হয় সিদ্দিকী, অর্থাৎ সত্যের অনুষ্ঠ সমর্থক। তার ত্যাগ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন দান করতে। সবাই কিছু না কিছু আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনলেন নিজের সমস্ত সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য কি রেখেছো? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। কি ঈমান, কি ভরসা! হযরত ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে একসময় মানুষ ভয় পেত। তিনি ছিলেন শক্তিশালী, সাহসী, কঠোর মানুষ। কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি হয়ে গেলেন ন্যায় বিচারের প্রতীক। ইসলাম গ্রহণের ঘটনা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে বের হয়েছিলেন, কিন্তু পথে নিজের বোনের ঘরে কুরআনের আয়াত শুনলেন। সেই আয়াত তার হৃদয় কাঁপিয়ে দিল। তিনি গিয়ে বললেন, হে মুহাম্মদ, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। সেদিন সাহাবীরা আনন্দে কেঁদে ফেলেছিলেন। তার ন্যায় বিচার খলিফা হওয়ার পর তিনি রাতে ছদ্মবেশে বের হতেন, মানুষের খবর নিতেন। এক রাতে দেখলেন এক মা হাঁড়িতে শুধু পানি ফুটাচ্ছে, বাচ্চারা ভাবছে খাবার রান্না হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। নিজে কাঁধে আটা বহন করে সেই ঘরে পৌঁছে দিলেন। উসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত লাজুক, কোমল হৃদয়ের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারাও উসমানকে লজ্জা করে। তার দানশীলতা। তার যুদ্ধের সময় মুসলিমের প্রচুর অর্থ প্রয়োজন ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন শত শত উট, ঘোড়া, স্বর্ণমুদ্রা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হলেন যে বললেন, আজকের পর উসমান যা করুক তার ক্ষতি হবে না। কুরআনের খেদমত। তিনি মুসলিম উম্মাহর জন্য কুরআনের একক কপি সংরক্ষণ করেছেন, যা আজও বিশ্বজুড়ে অনুসৃত। আলী ইবনে
আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা। তিনি ছোট বয়সে ইসলাম গ্রহণ করেন। কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। সেই রাতে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে জীবন বাজি রাখেন। ভাবুন, মৃত্যু নিশ্চিত জেনেও তিনি শুয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। তিনি ছিলেন জ্ঞান, সাহস ও তাকওয়ার অনন্য উদাহরণ। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য কি প্রস্তুত নিয়েছো? তিনি বললেন, অধিক আমল নয়, তবে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। এই কথা শুনে সাহাবীরা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিল। তারা ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন শুধু ইসলামের জন্য, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মক্কায় নির্যাতিত হয়েছেন, মদিনায় যুদ্ধ করেছেন, ক্ষুধায় থেকেছেন, শরীরে পাথর বেঁধেছেন, তবুও বলেননি আমরা ক্লান্ত। আজ আমাদের ঘরে ঘরে সব আছে কিন্তু শান্তি নেই। তাদের ঘরে ছিল না কিন্তু অন্তরে জান্নাত ছিল। আমরা নামাজ ফেলে দেই ছোট কারণে, তারা তীরবিদ্ধ হয়েও নামাজ ছাড়েননি। আমরা সামান্য অপমানে রেগে যাই, তারা শত্রুকেও ক্ষমা করেছেন। এখন আমরা আরও জানব বিল্লাল ইবনে রব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ, সালমান আল ফারসি, মুসআব ইবনে উমাইর। ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের স্মরণ করলে চোখে পানি চলে আসে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের একজন। তিনি ছিলেন একজন আফ্রিকান দাস। তার গায়ের রং কালো ছিল, সমাজে মর্যাদা ছিল না, সম্পদ ছিল না, কিন্তু ইসলাম তাকে এমন সম্মান দিল যা দুনিয়ার বড় বড় রাজাও পায়নি। যখন মক্কায় মানুষ গোপনে ইসলাম গ্রহণ করত, তখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে চিনে নিলেন। তিনি ঈমান আনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এ খবর শুনে তার মালিক ক্ষিপ্ত হয়ে গেল। তপ্ত মরুভূমির বালিতে তাকে শুয়ে রাখা হতো, বুকের ওপর বড় পাথর চাপিয়ে দেয়া হতো, বলা হতো মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। কিন্তু বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটি কথাই বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তপ্ত রোদ, ক্ষুধা, নির্যাতন কিছুই তার ঈমান ভাঙতে পারেননি। এই খবর শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে মুক্ত করে দেন। ভাবুন, যে মানুষটিকে কেউ মূল্য দিত না, তিনিই পরে ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন। যখন তিনি আল্লাহু আকবার বলে আজান দিতেন, পুরো মদিনা কেঁপে উঠত ঈমানের সুরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনেছি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইতিহাসে শ্রেষ্ঠ সেনাপতির তালিকা করা হয়, খালিদ ইবনে ওয়ালিদ এর নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মুসলিমদের ভয়ঙ্কর শত্রু। ইহুদিদের যুদ্ধে তার কৌশলের কারণে মুসলিমরা বড় ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তাকে কে আটকাবে? একদিন তার অন্তরে বদলে গেল। তিনি বুঝলেন ইসলাম সত্য। তিনি মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি জানতাম তোমার মতো বুদ্ধিমান মানুষ একদিন ইসলাম গ্রহণ করবে। সাইফুল্লাহ উপাধি মৃত্যুর মুতাআর যুদ্ধে মুসলিম বাহিনীর একের পর এক নেতা শহীদ হয়ে গেলেন। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিলেন, অসম্ভব পরিস্থিতি থেকে সেনাবাহিনীকে রক্ষা করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। তিনি অসংখ্য যুদ্ধে অংশ নেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে শহীদ হতে পারেননি। মৃত্যুর সময় কেঁদে বলেছিলেন, আমার শরীরে এমন কোনো স্থান নেই যেখানে তলোয়ার, বর্শা বা তীরের আঘাত নেই, তবুও আমি বিছানায় মারা যাচ্ছি। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান এর জীবন সত্যের সন্ধানে এক মহাকাব্য। তিনি ছিলেন পারস্যের ধনী পরিবারের সন্তান। তার বাবা আগুন পূজারী ছিলেন।
সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খ্রিস্টানদের উপাসনা থেকে আকৃষ্ট হলেন। তিনি ভাবলেন এটাই হয়তো সত্য। তিনি ঘর ছেড়ে সত্যের সন্ধানে বের হলেন। একজন আলেম থেকে আরেকজন আলেমের কাছে গেলেন। বহু বছর কেটে গেল। একজন নেককার আলেমের মৃত্যুর আগে বললেন, শেষ নবীর যুগ এসে গেছে। তিনি আরব দেশে আসবেন, খেজুর বাগানের শহরে হিজরত করবেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু কষ্টে আরব পৌঁছালেন। দাস হিসেবে বিক্রি হলেন। পরে মদিনায় এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। যখন তিনি লক্ষ্য মিলিয়ে বুঝলেন ইনিই সেই শেষ নবী, তিনি ইসলাম গ্রহণ করলেন। মদিনায় যখন শত্রুরা আক্রমণ করল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের যুদ্ধকৌশল বললেন, শহরের চারপাশে খনন করতে হবে। এই কৌশল আরবদের কাছে নতুন ছিল। এভাবেই মুসলিমরা রক্ষা পেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে সুদর্শন, ধনী ও বিলাসী যুবক ছিলেন মুসআব। তার পোশাক, সুগন্ধি, জীবনযাপন সবাই ঈর্ষা করত। তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন। যখন তার মা জানতে পারলেন, তাকে ঘরে বন্দি করে রাখলেন, সম্পদ বন্ধ করে দিলেন। কিন্তু মুসআব সত্য ছাড়েননি। মদিনার প্রথম দাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় পাঠালেন ইসলাম শেখাতে। তিনি ঘরে ঘরে গিয়ে কুরআন শুনলেন। তার দাওয়াতে বহু মানুষ মুসলিম হলো। মদিনার পরিবেশ বদলে গেল। ইহুদের যুদ্ধে তিনি ইসলামের পতাকা বহন করছিলেন। শত্রুরা তাকে আক্রমণ করে শহীদ করে। যখন তাকে দাফন করা হচ্ছিল, তার দাফনের কাপড় ছোট ছিল। মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়। এটাই সেই যুবক যে এক সময় বিলাসে ডুবেছিল। সাহাবীদের ঈমান কেমন ছিল? তারা জান্নাতে দেখেনি কিন্তু বিশ্বাস করেছে, জাহান্নাম দেখেনি কিন্তু ভয় করেছে, আল্লাহকে দেখেনি কিন্তু ভালোবেসেছে। তাদের ঈমান ছিল চোখে দেখা বা বাস্তবতার চেয়েও ধীর। সাহাবীদের ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এক সাহাবীকে শত্রুরা ধরেছিল। তারা বলল, তুমি কি চাও তোমার জায়গায় মুহাম্মদ থাকুক? তিনি বললেন, আল্লাহর কসম, আমি এটা চাই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে কাঁটা ফুটুক আর আমি পরিবারে নিরাপদে থাকি। এটাই ছিল ভালোবাসা। আজ আমরা ছোট সমস্যায় ভেঙে পড়ি। তারা পাহাড় সমান বিপদেও হাসতেন। আমরা মানুষকে রং, জাতি, ভাষায় বিচার করি। ইসলাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিয়েছে তাকওয়ার কারণে। আমরা বিলাসে ডুবে থাকি। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব ছেড়ে দিয়েছিলেন। আমরা ভয় পাই সত্য বলতে। খালিদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে সত্যের সৈনিক হয়েছিলেন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বলতেন, ধৈর্য ধরো। খালিদ বলতেন, ভয় পেও না। সালমান বলতেন, সত্য খুঁজে নাও। মুসআব বলতেন, দুনিয়া নয়, আখিরাত বেছে নাও। আমরা আরও জানব আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে ওবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। যদি বিশ্বস্ততার প্রতীক কাউকে বলা হয়, তবে তিনি ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে বলেছেন, প্রত্যেক জাতির একজন আমিন থাকে, আর এই উম্মাহর আমিন হলেন আবু উবাইদা। ইসলাম গ্রহণ। তিনি ইসলামের একেবারে প্রথম দিকের মুসলিমদের একজন ছিলেন। মক্কার নির্যাতন, উপহাস, বয়কট সবকিছু সহ্য করেছেন। বদরের যুদ্ধের কঠিন পরীক্ষা। বদরের যুদ্ধে তার নিজের বাবা কাফিরদের দলে ছিল, বারবার তার সামনে এসে আক্রমণ করছিল। শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে তাকে প্রতিহত করতে হয়। ভাবুন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আবেগকেও কুরবানি করেছেন। সাম বিজয়ের পর যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান, দেখলেন ঘরে প্রায় কিছুই নেই, শুধু একটি চাটাই, একটি পানির পাত্র, একটি তলোয়ার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে এলো। তিনি বললেন, দুনিয়া সবাইকে বদলে দিয়েছে, শুধু তোমাকে বদলাতে পারেনি। সম্মান পেলে মানুষ বদলে যায়, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখালেন, আল্লাহভীরু মানুষ অবস্থান বদলালেও চরিত্র বদলায় না। তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহস, দানশীলতা এবং নবী প্রেমের এক অপূর্ব দৃষ্টান্ত। তিনি 10 জন জান্নাতের
সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। ইহুদের যুদ্ধে এক সময় শত্রুরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেলেছিল। অনেক সাহাবী আহত, পরিস্থিতি ভয়াবহ। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরকে ঢাল বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেন। তার হাতে এত আঘাত লাগে যে হাত প্রায় অবশ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আজ তালহা জান্নাতকেও ওয়াজিব করে নিয়েছে। একবার তার কাছে বিপুল সম্পদ এলো, তাতে তিনি অস্থির হয়ে গেলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি বললেন, এত সম্পদ ঘরে রেখে কিভাবে ঘুমাই? সকাল হওয়ার আগে সব দান করে দিলেন। শিক্ষা, আজ আমরা জামাতে ব্যস্ত, তারা বিলাতে ব্যস্ত ছিলেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই এবং ইসলামের প্রথম দিকের বীরদের একজন। তিনি অল্প বয়সেই ইসলাম গ্রহণ করেন। তার চাচাতো ভাই আর চাচা তাকে চাটাইয়ে মুড়িয়ে ধোয়ার মধ্যে রাখত যেন ইসলাম ত্যাগ করেন, কিন্তু তিনি বললেন, কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি থাকে, আর আমার হাওয়ারি জুবাইর, অর্থাৎ বিশেষ সাহায্যকারী। এই সম্মান কত বড়! তিনি বহু যুদ্ধে সাধারণ বীরত্ব দেখিয়েছেন। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। ঋণ পরিশোধের ঘটনা, তিনি মৃত্যুর আগে তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঋণ শোধের কথা বলে যান। তার সম্পদ বিক্রি করে সব ঋণ শোধ করা হয়। শিক্ষা, মুমিন শুধু ইবাদতকারী নয়, আমানতদারও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলিমদের একজন। অসাধারণ তীরন্দাজ, প্রথম তীর নিক্ষেপকারী। ইসলামের পক্ষে যুদ্ধক্ষেত্রে প্রথম তীর নিক্ষেপের সম্মান তার। যখন তিনি ইসলাম গ্রহণ করেন, তার মা বললেন, তুমি যদি ইসলাম না ছাড়ো, আমি না খেয়ে মারা যাব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেলেন, কিন্তু বললেন, মা, তোমার যদি 100 প্রাণ থাকে আর একে একে বের হয়, তবুও আমি ইসলাম ছাড়ব না। এই অধ্যায়ের প্রেক্ষাপটে পিতামাতার সাথে সদ্ব্যবহার কিন্তু গুনাহে অনুগত্য নয়, এই শিক্ষা স্পষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, সাদের দোয়া কবুল করুন। এরপর মানুষ তার দোয়া থেকে ভয় করত, কারণ তা কবুল হতো। পারস্য বিজয়, তিনি কাদিসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন। বিশাল পারস্য সাম্রাজ্য কেঁপে ওঠে। সত্যে অটল থাকলে আল্লাহ সম্মান দেন। সাহাবীদের পারিবারিক পরীক্ষা, সাহাবীদের অনেকে ইসলাম গ্রহণ করে পরিবার হারিয়েছেন। কারো মা রাগ করেছেন, কারো বাবা শত্রু হয়েছেন, কারো ভাই বিরোধিতা করেছেন। তবুও তারা আত্মীয়তা ছিন্ন করেননি এবং সত্য ছাড়েননি। এটাই ভারসাম্য। মরুভূমির সাধারণ মানুষ, কিন্তু তাদের হাতে বদলে গেল ইতিহাস। যারা এক সময় গোত্রে গোত্রে লড়ত, তারা হলো এক উম্মাহ। যারা মূর্তি পূজায় ডুবেছিল, তারা তাওহীদের পতাকাবাহী হলো। যারা নিরক্ষর ছিল, তারা সত্যতার শিক্ষক হলো। যদি তুমি আজকে যুবকদের জন্য এক বার্তা, যদি তুমি তরুণ হও, মুসআবকে দেখো। যদি তুমি সাহস চাও, জুবাইরকে দেখো। যদি দান শিখতে চাও, তালহাকে দেখো। যদি পরিবার চাপ দেয়, সাদকে দেখো। আমরা এখন জানতে পারি দুনিয়া বনাম আখিরাত। সাহাবীরা দুনিয়াকে ব্যবহার করেছেন, ভালোবাসেননি। তারা ব্যবসা করেছেন, কিন্তু ব্যবসা তাদের হৃদয়কে ঢোকেনি। তারা পরিবার গড়েছেন, কিন্তু আল্লাহকে ভুলেননি। তারা যুদ্ধ করেছেন, কিন্তু অহংকার করেননি। যদি আমরা তাদের মতো হতাম, আমাদের সমাজ প্রতারণায় কমে যেত, নামাজে মসজিদ ভরে যেত, গীবত কমে যেত, দরিদ্র মানুষ একা থাকতো না, মুসলিমরা বিভক্ত থাকতো না। একদিন এই পৃথিবী সবাই চলে যাবে। থাকবে না টাকা, থাকবে না গাড়ি, থাকবে না পদবি, থাকবে শুধু ঈমান আর আমল। সাহাবীরা এটা বুঝিয়েছিলেন, তাই তারা ক্ষণস্থায়ী দুনিয়ার বদলে চিরস্থায়ী জান্নাত কিনেছিলেন।
সামনে আমরা জানতে পারলাম কিভাবে সাহাবীরা ঈমান ত্যাগ, ধৈর্য আর ভালোবাসার মাধ্যমে ইতিহাস বদলে দিয়েছেন। এখন আমরা জানব সাহাবীর মহান চারজন সাহাবীর জীবন, যারা দানশীলতা, জ্ঞান, গোপন দায়িত্ব এবং আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। আব্দুর রহমান ইবনে আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কেউ জানতে চায় ইসলামের ধনী হওয়া কি খারাপ, উত্তর হলো না, কিন্তু ধন সম্পদকে কিভাবে ব্যবহার করা হয় সেটাই আসল। আর এই বাস্তব উদাহরণ ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তার কাছে কিছুই ছিল না, সব সম্পদ ছেড়ে এসেছিলেন। মদিনায় তার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করা হয় এক আনসার সাহাবীর সাথে। তিনি বললেন, আমি তোমাকে আমার অর্ধেক সম্পদ দিয়ে দেব। কিন্তু আব্দুর রহমান কি বললেন, আমাকে শুধু বাজারের পথ দেখিয়ে দিন। ব্যবসায়িক সফলতা। তিনি নিজ হাতে ব্যবসা শুরু করলেন, অল্প সময়েই সফল হয়ে উঠলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কখনো সম্পদের দাস হননি। একবার তিনি 700 উট ভর্তি খাদ্য সামগ্রী দান করে দেন, আর একবার বিপুল সম্পদ আল্লাহর পথে দিয়ে দেন। তিনি বলতেন, আমি ভয় পাই যেন আমার সম্পদ আমাকে জান্নাত থেকে দূরে না রাখে। আজ আমরা টাকা জমাই ভবিষ্যতের জন্য, কি তিনি জমাতেন আখিরাতের জন্য। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি হাদিস সংরক্ষণের কথা বলা হয়, সবচেয়ে বেশি অবদান যার, তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামের অর্থ আবু হুরাইরা মানে বিড়ালের বাবা। তিনি ছোট বিড়াল পছন্দ করতেন, তাই এই নাম। তিনি অত্যন্ত গরিব ছিলেন, অনেক সময় ক্ষুধার পাথর বেঁধে রাখতেন পেটে, কিন্তু তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে যাননি। তিনি সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, কথা শুনতেন, মনে রাখতেন। একদিন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি অনেক কিছু শুনি কিন্তু ভুলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। তারপর থেকে তিনি আর ভুলতেন না। তিনি প্রায় 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। ভাবুন, যদি তিনি না থাকতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক শিক্ষা জানতেই পারতাম না। জ্ঞান অর্জন শুধু বই পড়ে হয় না, ভালোবাসা, সময় ও ত্যাগ দরকার। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবীর জীবন ছিল প্রকাশ্য, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল রহস্যময়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বিশেষ তথ্য দিয়েছিলেন, মুনাফিকদের নাম। এই তথ্য আর কেউ জানতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্ন। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আমার নাম কি সেই তালিকায় আছে? ভাবুন, এত বড় খলিফা হন, নিজে ঈমান নিয়ে ভয় পেতেন। খন্দকের রাতের সাহসিকতা। খন্দকের যুদ্ধে এক ভয়ঙ্কর রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শত্রু শিবিরে খবর আনতে পাঠান। শীত, অন্ধকার, ভয় সবকিছু উপেক্ষা করে তিনি যান, খবর নিয়ে ফিরে আসেন। সব কাজ প্রকাশ্যে করতে হয় না, আল্লাহর জন্য গোপন কাজ করাও বড় আমল। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ভাই। হিজরত হাবাশায়। মক্কার নির্যাতন থেকে বাঁচতে তিনি মুসলিমদের নিয়ে হাবশায় হিজরত করেন। নাজাশীর দরবারে ভাষণ। খ্রিস্টান রাজা নাজাশীর সামনে তিনি ইসলামের পরিচয় দেন। তিনি সূরা মারইয়ামের আয়াত তিলাওয়াত করেন। রাজা এতটাই প্রভাবিত হন যে মুসলিমদের আশ্রয় দেন। মুতআর যুদ্ধ। এই যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। যুদ্ধের সময় তার এক হাত কেটে যায়, তিনি অন্য হাতে পতাকা ধরেন, সেটিও কেটে যায়। তিনি বুকে চেপে ধরেন পতাকা। অবশেষে তিনি শহীদ হন। জান্নাতে সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখেছি আল্লাহ তাকে জান্নাতে 2টি ডানা দিয়েছেন, তাই তাকে বলা হয় তাইয়ার উড়ন্ত। সাহাবীদের বৈচিত্র্য। সাহাবীরা সবাই একরকম ছিলেন না। কেউ ছিলেন ধনী, কেউ ছিলেন গরিব, কেউ যোদ্ধা, কেউ আলেম।
কেউ ব্যবসায়ী, কেউ দায়ী, কিন্তু তাদের লক্ষ্য এতটাই ছিল যে আল্লাহর সন্তুষ্টি। তারা দুনিয়াকে ত্যাগ করেননি, বরং নিয়ন্ত্রণ করেছেন। ব্যবসা করেছেন কিন্তু হারাম নয়, পরিবার গড়েছেন কিন্তু আল্লাহকে ভুলে নয়, যুদ্ধ করেছেন কিন্তু অন্যায় নয়। আজ আমরা টাকা পেলে ভুলে যাই আল্লাহকে, জ্ঞান পেলে অহংকার করি, ক্ষমতা পেলে জুলুম করি। কিন্তু সাহাবীরা টাকা পেলে দান করতেন, জ্ঞান পেলে বিনয়ী হতেন, ক্ষমতা পেলে ন্যায় করতেন। ভাবুন, আপনি একদিন কবরে একা থাকবেন, কেউ থাকবে না, শুধু আপনার আমল। সাহাবীরা এই বাস্তবতা বুঝিয়েছিলেন, তাই তারা প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েছেন। আপনি যদি পরিবর্তন চান, আজ থেকেই শুরু করুন। ছোট ছোট আমল দিয়ে শুরু করুন। একটি নামাজ ঠিক করুন, একটি গুনাহ ছাড়ুন, একজনকে সাহায্য করুন। এভাবেই আপনার আমল শুরু হবে। এখন আমরা আরও জানব কুরআনের ভালোবাসা, জ্ঞান ও আল্লাহর পথে ত্যাগের শিক্ষা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কেউ জানতে চায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কেমন ছিলেন, কেমন ব্যবহার করতেন, কেমন কথা বলতেন, তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন সবচেয়ে বড় উত্তর। নবী সেবায় 10 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা তাকে ছোট বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে দিয়ে দেন। তিনি বলেন, আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছি। ভাবুন, 10 বছর প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা। নবীর আচরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কখনো আমাকে উফ পর্যন্ত বলেননি। কেন? ধমক দিতেন না, অপমান করতেন না। আজ আমরা সামান্য ভুলে রেগে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার সাগর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি পাক। আল্লাহ তাকে দীর্ঘজীবন, বহু সন্তান ও বরকতপূর্ণ সম্পদ দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরআনের অন্যতম শ্রেষ্ঠকারী ও লেখক। যখন ওহী নাজিল হতো, কিছু সাহাবীরা তা লিখে রাখতেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের একজন। বিশেষ মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে কুরআন শুনাই। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, বললেন, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? কুরআনের ভালোবাসা। তিনি শুধু তিলাওয়াত করতেন না, বুঝতেন, মানতেন, শিখাতেন। কুরআন শুধু ঘরে রাখার জন্য নয়, জীবনে আনার জন্য। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ছিলেন তরুণ, বুদ্ধিমান এবং গভীর জ্ঞান সম্পন্ন সাহাবী। নবীর ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। কি সৌভাগ্য, জ্ঞানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে হালাল হারাম বিষয়ে সবচেয়ে জ্ঞানী মুআজ। তাকে শিক্ষক ও বিচারক হিসেবে ইয়েমেনে পাঠানো হয়। এতে বোঝা যায় বয়স কম হলেও যোগ্যতা বড় বিষয়। যুবক বয়স নষ্ট করার সময় নয়, আমাদের শেখার সময়। সুয়াইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রোম অঞ্চলে বড় হওয়া একজন সাহাবী। ইসলাম গ্রহণ তার। তিনি সত্য চিনে ইসলাম গ্রহণ করেন। তার হিজরতের সময় যখন মক্কা থেকে হিজরত গ্রহণ করতে যান, কুরাইশরা বাধা দেন। তারা বলেন, তুমি এখানে এসে ধনী হয়েছ, সব নিয়ে যেতে পারবে না। সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি সম্পদ দিয়ে দেই তবে কি যেতে দেবে? তারা রাজি হলো। তিনি সব সম্পদ দিয়ে খালি হাতে বেরিয়ে গেলেন। মদিনায় পৌঁছালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুয়াইব লাভবান হয়েছ। সুয়াইব লাভবান হয়েছ। শিক্ষা, যে আল্লাহর জন্য ছাড়ে, আল্লাহ তাকে উত্তম কিছু দেন। সাহাবীদের ঘরোয়া জীবন। আমরা ভাবি সাহাবীরা শুধু যুদ্ধ করতেন, না, তারা পরিবারও সামলাতেন, সন্তানদের শিক্ষা দিতেন, প্রতিবেশীর খোঁজ নিতেন। তারা ছিলেন পূর্ণাঙ্গ মানুষ। তারা কিভাবে সময় ব্যবহার করতেন, কতটা সময় নষ্ট করতেন না। কখনো ইবাদত, কখনো জ্ঞান অর্জন, কখনো কাজ,
কখনো পরিবার, কখনো দাওয়া। আজ আমরা সময় হারাই, তারা সময় বিনিয়োগ করতেন। আজকের পরিবারের জন্য শিক্ষা: স্বামী স্ত্রীতে রাগ কমাও, সন্তানকে শুধু স্কুল নয় দিনও শেখাও, ঘরে কোরআনের শব্দ চালু করো, নামাজ জামাতে পড়ো। সাহাবীদের ঘর ছিল জান্নাতের বাগানের মতো। বর্তমান যুবকদের উদ্দেশ্যে, যদি তুমি গরিব হও হতাশ হও না। আবু হুরায়রাকে দেখো। যদি তুমি তরুণ হও, মুআজকে দেখো। যদি তুমি কুরআন শিখতে চাও, উবাইকে দেখো। যদি তুমি ত্যাগ করতে ভয় পাও, সুহাইবকে দেখো। একদিন তোমার ফোন থাকবে না, তোমার ফলোয়ার থাকবে না, তোমার টাকা থাকবে না, তোমার নামও মানুষ ভুলে যাবে, কিন্তু একটি সিজদা, একটি চোখের পানি, একটি দান আল্লাহ ভুলবেন না। সাহাবীরা এটাই বুঝেছিলেন। এখন আমরা জানব আরও 4জন মহান সাহাবীর জীবন, যাদের কেউ ছিলেন যুদ্ধক্ষেত্রের বীর, কেউ ছিলেন হিকমতের মানুষ, কেউ ছিলেন সত্যের প্রতীক, আবার কেউ ছিলেন দ্রুতগামী সাহসী যোদ্ধা। মিকদাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিকদাহ ছিলেন ইসলামের প্রথম যুদ্ধের সাহসী যোদ্ধাদের একজন। তিনি প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন এবং নির্যাতন সহ্য করেন। বদরের যুদ্ধের স্মরণীয় কথা: বদরের যুদ্ধে মুসলিমরা সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, আর সামনে শক্তিশালী কুরাইশ বাহিনী। এই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মতামত জানতে চাইলেন। তখন মিকদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। আমরা বনী ইসরাইলের মতো বলবো না আপনি ও আপনার রবকে যুদ্ধ করুন, বরং আমরা বলি আপনি যুদ্ধ করুন, আমরা আপনার ডানে বামে সামনে পেছনে যুদ্ধ করব। এ কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। শিক্ষা: সত্যিকারের সাথী বিপদের সময় পাশে থাকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা ছিলেন জ্ঞান, প্রজ্ঞা ও নরম হৃদয়ের মানুষ। তিনি প্রথমে ব্যবসায়ী ছিলেন, পরে ইসলাম গ্রহণ করে জীবন বদলে ফেলেন। তিনি ইবাদতে মনোযোগী ছিলেন, কিন্তু অতিরিক্ত কঠোরতা পছন্দ করতেন না। একবার সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গিয়ে দেখলেন তিনি পরিবারকে সময় দিচ্ছেন না, শুধু ইবাদতে ডুবে আছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার রবের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার পরিবারেরও হক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে বললেন, সালমান সত্য বলেছে। তিনি বলতেন, আমি 3টি জিনিসে হাসি আর 3টি জিনিসে কাঁদি। এমন গভীর চিন্তার মানুষ ছিলেন তিনি। আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জার ছিলেন মরুভূমির এক গোত্রের মানুষ। সত্য খুঁজতে তিনি একাই মক্কায় আসেন। তিনি শুনলেন মক্কায় একজন নবী এসেছেন। যখন তিনি খোঁজ নিতে শুরু করেন, বিপদের ভয় না করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালেন এবং ইসলাম গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোপনে থাকতে বলেছিলেন, কিন্তু তিনি কাবার সামনে গিয়ে উচ্চস্বরে শাহাদাত ঘোষণা করেন। কুরাইশরা তাকে মারধর করে, তবুও তিনি থামেননি। সত্যবাদিতা: নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান জমিন আবু জারের চেয়ে বেশি সত্যবাদী কাউকে বহন করেনি। সালমা ইবনে আকওয়া। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অসাধারণ দ্রুতগামী ও সাহসী সাহাবী, দৌড়ের বীর। তিনি এত দ্রুত দৌড়াতে পারতেন যে ঘোড়ওয়াশদেরও পেছনে ফেলতেন। গাবা অভিযানের ঘটনা: একদল শত্রু মুসলিমদের উট নিয়ে পালিয়ে যায়। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তাদের পিছু নেন। তিনি দৌড়ে গিয়ে তীর নিক্ষেপ করেন, শত্রুদের থামিয়ে দেন, সাহায্য আসা পর্যন্ত সময় নেন। এ এক অসাধারণ সাহসিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন এবং তার সাহসের প্রশংসা করেন। সাহাবীদের চরিত্রের বৈচিত্র্য: কেউ বক্তা, কেউ যোদ্ধা, কেউ ব্যবসায়ী, কেউ আলেম, কেউ দ্রুতগামী, কেউ নরম হৃদয়ের, কিন্তু সবার হৃদয়ে ছিল এক আলো, ঈমান। আমরা আজ শক্তি ব্যবহার করি অহংকারে, তারা শক্তি ব্যবহার করতেন সত্যে। আমরা জ্ঞান ব্যবহার করি বিতর্কে, তারা জ্ঞান ব্যবহার করতেন হেদায়েতে। আমরা মুখ ব্যবহার করি গীবতে, তারা মুখ ব্যবহার করতেন সত্যে। বর্তমান
বর্তমানে যদি তুমি সাহস চাও, মিকদাদকে দেখো। যদি ভারসাম্য চাও, আবু দারকে দেখো। যদি সত্যবাদী হতে চাও, আবু জারকে দেখো। যদি প্রতিভা কাজে লাগাতে চাও, সালমাকে দেখো। সাহাবীরা ঈমানকে প্রমাণ করেছেন কাজে। তারা নামাজ পড়েছেন, দান করেছেন, যুদ্ধ করেছেন। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেখতেন, আমাদের আচরণ দেখে খুশি হতেন? না। আমাদের নামাজ দেখে খুশি হতেন? আমাদের ভাষা দেখে খুশি হতেন? সব ভাষার ভাবার বিষয়। আজ থেকে ঠিক করি, মিথ্যা ছাড়বো, অলসতা ছাড়বো, নামাজ ঠিক করব, কুরআন পড়ব, মানুষকে সাহায্য করব। আগের পর্বগুলোতে আমরা দেখেছি সাহাবীদের ত্যাগ, ভালোবাসা, জ্ঞান, দানশীলতা, সাহস, ঈমানের অনন্য দৃষ্টান্ত। এখন আমরা জানব আরও মহান চারজন সাহাবীর জীবনের হৃদয় কাঁপানো ঘটনা। জাবির ইবনে আবদুল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন আনসারদের একজন এবং জ্ঞান পিপাসু সাহাবী। তিনি বহু হাদিস বর্ণনা করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে অনেক শিক্ষা লাভ করেছেন। ইহুদের যুদ্ধের তার পিতা শহীদ হন। পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তরুণ বয়সেই তিনি পরিবার সামলান, বোনদের দেখাশোনা করেন, ঋণ শোধ করেন। নবীর সহানুভূতি। এক সফরে জাবির রাদিয়াল্লাহু তাআলাহু এর উট ধীরে চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটিকে দোয়া করলেন। তারপর উট দ্রুত চলতে শুরু করলো। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উটটি কিনলেন, আবার তাকেই ফিরিয়ে দিলেন। কি সুন্দর ভালোবাসার প্রতীক। সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহু প্রথমে ইসলামের বিরোধী ছিলেন। বদরের যুদ্ধে তার পিতা নিহত হন। তিনি মুসলিমদের বিরুদ্ধে ছিলেন। মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের সময় তিনি ভীত হয়ে পালিয়ে যান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তা দিলেন। তিনি ফিরে এলেন, কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিন্তা করার সময় চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সময় দিলেন। হুনাইনের যুদ্ধের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিপুল সম্পদ দিলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, তিনি আমাকে এত দিলেন যে তিনি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেলেন। তারপরই তিনি ইসলাম গ্রহণ করলেন। আম্মার ইবনে ইয়াসির ছিলেন প্রথম যুদ্ধের মুসলিমদের একজন। তার পরিবার ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণের কারণে কুরাইশরা তাদের পরিবারকে মরুভূমিতে নিয়ে নির্যাতন করলেন। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহু সেখানে শহীদ হলেন। তার বাবা ইয়াসিব রাদিয়াল্লাহু তাআলাহু ও শহীদ হলেন। নবীর সান্ত্বনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে গিয়ে বলতেন, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের প্রতিশ্রুত স্থান জান্নাত। চরম নির্যাতনের এক পর্যায়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু বাধ্য হয়ে কিছু কথা বললেন, কিন্তু হৃদয়ে ঈমান অটল ছিল। আল্লাহ তার ব্যাপারে রহমতের আয়াত নাজিল করেন। কখনো কখনো মুমিনের পরীক্ষা খুব কঠিন হয়, কিন্তু জান্নাতও তত মূল্যবান। হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন সাহসী ও ঈমানদার সাহাবী। বন্দিত্ব। শত্রুরা তাকে বন্দি করে মক্কায় নিয়ে যায়। পরে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। মৃত্যুর আগে তিনি 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চান। তিনি শান্তভাবে নামাজ পড়লেন। নবী প্রেমের পরীক্ষা। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি চাও? তোমার জায়গায় মুহাম্মদ থাকুক আর তুমি বেঁচে যাও? তিনি বললেন, আল্লাহর কসম, আমি এটা চাই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটি কাঁটা ফুটুক আর আমি নিরাপদে থাকি। সাহাবীদের ধৈর্য। আজ আমরা সামান্য কষ্টে হতাশ হই, তারা পরিবার হারিয়েও ঈমান ছাড়েননি। আজ আমরা অপমান সহ্য করতে পারি না, তারা নির্যাতন সহ্য করে জান্নাত কিনেছেন। সাহাবীদের চরিত্রের প্রভাব। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবন প্রমাণ করে শত্রুও বন্ধু হয়ে যেতে পারে যদি আচরণ সুন্দর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেননি, দয়া করেছেন। যদি পরিবারের সমস্যা থাকে, জাবিরকে দেখো। যদি কষ্টে থাকো, আম্মারকে দেখো। হৃদয় ছুঁয়ে যাওয়ার চিন্তা। আমরা কি নিয়ে ব্যস্ত? ফোন, টাকা, মানুষের প্রশংসা।
দুনিয়ার প্রতিযোগিতা, আর সাহাবীরা কি নিয়ে ব্যস্ত ছিল? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ, আখিরাত, মানবতার কল্যাণ। আমরা আরও জানব ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা এর বিষয়ে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেই সৌভাগ্যবান 10 সাহাবীর একজন যাদের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। তিনি প্রথম যুগে ইসলাম গ্রহণ করেন। তার স্ত্রী ছিলেন ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা এর ইসলাম গ্রহণের ভূমিকা। যখন উমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণের আগে ক্ষুব্ধ হয়ে বোনের ঘরে যান, তখন সাইদ সেখানেই ছিলেন। সেদিন কুরআনের আয়াত শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা এর হৃদয় বদলে যায়। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েও তিনি অহংকার করেননি। সৎ মানুষ অনেক সময় আলোচনায় কম থাকে, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা বিশাল। আম্মা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কন্যা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বড় বোন। হিজরতের অবিস্মরণীয় ভূমিকা। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনায় হিজরত করেন, তারা কুফায় অবস্থান করেন। আম্মা রাদিয়াল্লাহু তাআলা তাদের জন্য খাবার পৌঁছে দিতেন। খাবার বাঁধার জন্য কিছু না পেয়ে তিনি নিজের কোমরের বেল্ট ছিঁড়ে 2 টুকরো করেন। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দেন জাতুন নিতাকাইন, অর্থাৎ 2 বেল্টধারী। আবু জাহল এসে তাকে চড় মারে, কিন্তু তিনি কিছু বলেননি। এটাই ছিল তার সাহস। শিক্ষাক্ষেত্রে নারী দুর্বল নয়, ঈমান থাকলে নারী ইতিহাস গড়তে পারে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আনসার নারীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। তিনি ইসলাম গ্রহণ করেন তার স্বামী রাগান্বিত হয়, কিন্তু তিনি সত্য ছাড়েননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা কে নবীর সেবায় দেওয়া। তিনি তার ছেলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় দেন। এক অসাধারণ সিদ্ধান্ত। তার ধৈর্যের বর্ণনা। তার সন্তান মারা গেলে তিনি ধৈর্য ধরেন, স্বামীকে সুন্দরভাবে জানান, পরে দুইজনেই আল্লাহর কাছে সওয়াবের আশা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের জন্য বরকতের দোয়া করেন। ধৈর্য শুধু মুখের কথা নয়, জীবনে কঠিন সময়ের আচরণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কুরআন, ফিকহ ও জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। সাধারণ রাখাল থেকে মহান আলেম হওয়া। তিনি একসময় রাখালের কাজ করতেন, কিন্তু সত্য গ্রহণ করে এমন উচ্চতায় পৌঁছালেন যে বড় বড় সাহাবীরাও তার জ্ঞানকে সম্মান করতেন। প্রকাশ্যে কুরআন তিলাওয়াত। মক্কায় কুরাইশদের সামনে প্রথম সাহস করে প্রকাশ্যে কুরআন তিলাওয়াতকারীদের একজন ছিলেন তিনি। তাকে মারধর করাও হয়, তবুও থামেননি তিনি। নারী প্রশংসা। নবীর প্রশংসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন তরতাজা অবস্থায় শুনতে চায়, সে যেন ইবনে মাসউদের তিলাওয়াত শুনে। শিক্ষা মানুষের অবস্থান নয়, আল্লাহর কাছে মূল্যবান হলো ঈমান ও জ্ঞান। সাহাবীদের অবদান। ইতিহাস শুধু পুরুষদের নয়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা, ফাতিমা, তারা শিক্ষা দিয়েছেন, ত্যাগ করেছেন, পরিবার গড়েছেন, উম্মাহকে সমর্থন করেছেন। সাহাবীদের ঘরে ঈমান ছিল কেন্দ্রবিন্দু। মা বাবা সন্তানকে দিন শেখাতেন, স্বামী স্ত্রী আল্লাহর পথে সহায়ক হতেন, কষ্ট এলে ধৈর্য ধরতেন। আজ আমরা সন্তানকে শুধু দুনিয়ার শিক্ষা দিই, তারা দিতেন দুনিয়া ও আখিরাতের শিক্ষা। আজ আমরা নারীদের অবমূল্যমান করি, ইসলাম নারীদের সম্মান দিয়েছেন। আমরা যদি বদলাতে চাই, ঘরে কুরআন চালু করি, সন্তানকে নামাজ শেখাই, বাবা মাকে সম্মান করি। একদিন ঘর থাকবে, কিন্তু আপনি থাকবেন না। একদিন সম্পদ থাকবে, কিন্তু আপনার কাজে লাগবে না। একদিন সন্তান বড় হবে, কিন্তু কবরে নামাজ নামবেন আপনি একাই।